আজকের অত্যন্ত বড় খবর, তারকেশ্বর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, টেনে হিচড়ে অবশেষে গ্রেপ্তার তৃণমূলের এই নেতা। কিন্তু কেন গ্রেপ্তার? বন্ধুগণ, চরম বিপাকে কালীঘাটের নেত্রী, অস্বস্তিতে রাজ্যের শাসক দল, যেমনটা অভিযোগ বিরোধীদের। কখনো বোমাবাজি, কখনো বিরোধীদের বাড়ি ভাঙচুর, কখনো কাটমানি, কখনো আবার বিরোধীদের হুমকি। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিরোধীদের যে অভিযোগ রয়েছে শাসক দলের ওপর, তা কিন্তু মারাত্মক। বিশেষ করে নির্বাচনের সময় এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শাসক দলের দাদাগিরি কিন্তু চোখে পড়ার মতো। একাধিক অভিযোগ হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে এবং একইভাবে আজকে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা। আপনারা দেখেছেন যে সংখ্যালঘুকে বা সংখ্যালঘুদের খুশি করার জন্য কাসেম সিদ্দিকীকে তৃণমূলের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে এবং এতেই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন পীরজাদা তোহা সিদ্দিকী। আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমরাই এই খবর করেছি। তোহা সিদ্দিকের মতে দাবি করা হচ্ছে যে তৃণমূল যে কাজটাই করছে সেটাতেই কিন্তু নিজেই বিপাকে পড়ে যাচ্ছেন। অর্থাৎ তোহা সিদ্দিকির বক্তব্য যে কাসেম সিদ্দিকীকে পদ দেওয়াই লাভ হচ্ছে নওশাদ সিদ্দিকীর। অর্থাৎ আমরা যে বিষয়টি বলতে চাইছি বা রাজনৈতিক মহল যে বিষয়টা বলতে চাইছেন সেটা হচ্ছে যে তৃণমূল সরকার ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন। চারিদিকে দুর্নীতির খবর। ইতিমধ্যে চাকরি গিয়েছে এসএসসির 2016 সালের পুরো প্যানেল এবং প্রাইমারির 32,000 শিক্ষকের চাকরিও বাতিল হওয়ার পথে রয়েছে। আপনারা দেখেছেন রাজ্য সরকার বারবার ধাক্কা খাচ্ছেন। ডিএ নিয়ে মামলা চলছে এবং চাকরিহারাদের আন্দোলন চলছে এবং ইতিমধ্যেই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতার ব্যবস্থা করেছিলেন সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং যেখানে যেখানে যেসব অভিযোগ উঠেছে সেই অভিযোগকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং একের পর এক যেভাবে তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে তাতেও কিন্তু অস্বস্তি বাড়ছে। আপনারা যদি দেখেন বীরভূম, আপনারা যদি দেখেন পশ্চিম মেদিনীপুর, সেখানে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক লেগে যাচ্ছে এবং তারপর এই গ্রেপ্তারের খবর চরমভাবে অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতার নাম স্বরূপ ঘোষ। হুগলির তারকেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তিনি। 2010 সালে বোমাবাজি, 2014 সালে বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তার নামে এবং মামলা হয় তারকেশ্বর থানায় এবং সেই মামলার তদন্ত হয় এবং সেই দুটি ঘটনার জল গড়ায় অবশেষে আদালতে এবং এতদিন আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন স্বরূপ, কিন্তু অবশেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত আর কোর্টের নির্দেশ মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থানার পুলিশ। অর্থাৎ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সেটা কিন্তু স্বেচ্ছায় নয়, কোর্টের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাজিরা না দেওয়ার অভিযোগ উঠেছে, আদালত অবমাননার অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি স্ক্রিনে সেই তৃণমূল নেতার ছবি যার নাম স্বরূপ ঘোষ। তাকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থানার পুলিশ এবং আজকেই ধৃত তৃণমূল নেতাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছেন তারকেশ্বর থানার পুলিশ। তৃণমূল তারকেশ্বর ব্লক সভাপতি কি বলছেন? তারা বলছেন এটা প্রায় 8 থেকে 9 বছর আগের মামলা, যখন সিপিএমের বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়েছিলেন, সিপিএমের অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, তাতেই হাজিরা না দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা। বন্ধুগণ, উনি সেই সময় দলের প্রধান ছিলেন, তবে উনি যাতে জামিন পান সেটাও নাকি দলের তরফ থেকে দেখা হচ্ছে। অর্থাৎ গ্রেপ্তার যদিও হয়েছে আদালতের নির্দেশে, তাকে কিন্তু জামিনের ব্যবস্থা করা হবে দলের পক্ষ থেকে, যেমনটা জানানো হচ্ছে প্রদীপ সিংহ রায়ের পক্ষ থেকে।
এবং ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়নি তিনি দাবি করেছেন। তিনি বলেছেন এটা পরিকল্পিত কিনা সেটা বলতে পারবো না, কিন্তু তার বিরুদ্ধে নাকি ওয়ারেন্ট ইস্যু হয়নি, অথচ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যাই হোক, এই যে রাজনীতি 2026 যত সামনে আসবে এই রাজনীতি কিন্তু বাড়তে থাকবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে মারাত্মক একটা দাবি করা হয়েছে যে এবার পশ্চিমবাংলা থেকে তৃণমূল দলকে, রাজ্যের শাসক দলকে সমূলে উৎখাত করা হবে, এমনটাই ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরেই পশ্চিমবাংলায় বিজেপি কর্মীদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। আপনারা যদি দেখেন প্রত্যেক জেলায় কিন্তু বিজেপি কর্মীরা যথেষ্ট উৎসাহিত হয়ে কাজ করছেন এবং প্রত্যেকের একটাই কথা বা প্রত্যেকের দাবি, এবার শাসক দল থাকবে না, অর্থাৎ এই সরকারের পতন হবে, এই সরকারের অত্যাচার, এই সরকারের দুর্নীতি আপনারা দেখেছেন, খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে নিয়োগে, শিক্ষক নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে, শুধু শিক্ষক নিয়োগ নয়, সমস্ত ধরনের নিয়োগেই কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং এই দুর্নীতির খবরে বা দুর্নীতির অভিযোগে চরমভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। কিন্তু যদি আপনারা দেখেন গত পঞ্চায়েত নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনে দুর্নীতি কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেনি, সেখানে বিজেপি কোনো ফায়দা তুলতে পারেনি, ব্যাপক জয় হয়েছে আপনারা যদি দেখেন তৃণমূল সরকারের। কিন্তু যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সমস্তটাই ভোট লুট করে হয়েছে, ছাপ্পা ভোট দিয়ে হয়েছে এবং বিরোধীদের ভয় দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ারই ফলে কিন্তু তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে। এবার অত্যন্ত কড়া সিকিউরিটির সঙ্গে বিধানসভা নির্বাচন হবে। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার নির্বাচনে নজর রাখবে। পশ্চিমবাংলার 2026-এর বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে, যেমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর। এবং বিজেপি সূত্রে খবর যে এবার পশ্চিম বাংলায় বিজেপি সরকার হচ্ছেই, যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির উচ্চবর্গীয় নেতৃত্বের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। এবং পশ্চিমবাংলার জনসাধারণও বলছে যে এবারের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, কারণ ইতিমধ্যেই সংখ্যালঘুরাও বলছেন, এবার সংখ্যালঘুরাও কিন্তু তৃণমূলের উপর আস্থা রাখতে পারছেন না বলে দাবি করা হচ্ছে। আপনারা দেখেছেন হুমায়ুন কবির থেকে শুরু করে তহা সিদ্দিকী থেকে শুরু করে সকলের বক্তব্যে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।